এবার আসি আমরা টাইপ 8, খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে আমাদের গতিশক্তি সমান আমরা কি জানি? গতিশক্তি সমান আমরা কি জানি? গতিশক্তি সমান হচ্ছে গতিশক্তি সমান আমরা কি জানি? টি সমান হচ্ছে আমাদের কি? টি সমান হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। দেখো তো এখানে টি এর সাথে এম কি অবস্থায় আছে? সমানুপাতিক অবস্থায় আছে। আবার ব্যাগের বর্গ টি এর সাথে কি অবস্থায় আছে? সমানুপাতিক অবস্থায় আছে, ঠিক আছে? অর্থাৎ 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 তোমার অর্থাৎ তোমার টি টি সমানুপাতিক হচ্ছে এম, টি সমানুপাতিক হচ্ছে আবার কি? ভি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সমানুপাতিক। এরপর এরপর যদি বলি ডাব্লিউ কাজ, কাজ ইজ ইকুয়াল টু কি? এম জি এইচ। কাজ ইজ ইকুয়াল টু কি? এম জি এইচ। ডাব্লিউর সাথে এম কি অবস্থায় আছে? সমানুপাতিক অবস্থায় আছে। ডাব্লিউর সাথে জি সমানুপাতিক, ডাব্লিউর সাথে উচ্চতা সমানুপাতিক অবস্থায় আছে। এটা হচ্ছে আমাদের কি? সমানুপাতিক। আবার এম এর সাথে জি, আবার কি? আবার হচ্ছে এম এর সাথে কি? জি কি অবস্থায় থাকবে? ব্যস্ত অনুপাতিক অবস্থায় থাকবে। আবার এম এর সাথে এইচ ব্যস্ত অনুপাতিক, জি এর সাথে এইচ ব্যস্ত অনুপাতিক অবস্থায় থাকবে। অর্থাৎ এম সমানুপাতিক 1/g এরকম থাকবে, ঠিক আছে? তো এরপরে আসি আমরা, আমাদের এখানে কোয়েশ্চেনে কি বলা হচ্ছে? আমাদের কোয়েশ্চেনে বলা হচ্ছে কোনো বস্তুর গতিশক্তি 9 গুণ হলে বস্তুর ব্যাগ কত হবে? কোনো বস্তুর গতিশক্তি 9 গুণ হলে বস্তুর ব্যাগ কত গুণ হবে? বস্তুর ব্যাগ কত হবে? আচ্ছা, আমাদের টি এর সাথে অর্থাৎ গতিশক্তির সাথে ব্যাগ কি? বর্গের সমানুপাতিক। ওকে, আমাদের বের করতে বলছে এখন ব্যাগ। আবার আমরা এখান থেকে লিখতে পারি ব্যাগের সাথে কি? ব্যাগের সাথে গতিশক্তি কি? বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে? বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ আমাদের এখানে যে গতিশক্তি 9 গুণ বলছে, 9 গুণ হলে ব্যাগ কত গুণ হবে? 9 গুণ হলে আমাদের ব্যাগ হবে কত? 9 বসাই। 9 গুণ হলে আমাদের ব্যাগ হবে কত গুণ? 3 গুণ। 9 হলে আমাদের ব্যাগ হবে কত গুণ? 3 গুণ। যদি যদি বলতো ব্যাগ আমরা দ্বিগুণ করছি, তাহলে গতিশক্তি কত গুণ হবে? 2 দুগুণে 4, 4 গুণ। গতিশক্তি 4 গুণ হবে, কারণ হচ্ছে আমাদের কি? গতিশক্তির সাথে ব্যাগের বর্গ কি? সমানুপাতিক। যদি বলতো আমাদের ব্যাগ আমরা দ্বিগুণ করছি, তাহলে কি আমাদের গতিশক্তি হবে কত? 4 গুণ। যদি বলতো আমাদের ব্যাগ আমরা 3 গুণ করছি, তাহলে আমাদের গতিশক্তি হতো কত? 3 3 9 গুণ, গতিশক্তি হতো 9 গুণ। উল্টা কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে আমাদের ব্যাগ কত হবে। যেহেতু আমাদের টি সমানুপাতিক আমরা কি জানি? ভি স্কোয়ার। তাহলে ভি সমানুপাতিক কি? রুট টি হবে। আমাদের এখানে গতিশক্তি 9 গুণ বলছে, 9 বসা দিলে আমাদের ব্যাগ হবে কত? 3 গুণ। ব্যাগ হবে কত? 3 গুণ। এটা মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এরপর বলা হচ্ছে কোনো বস্তুর ভর অর্ধেক এবং ব্যাগ 4 গুণ করলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? দেখো তো আমাদের আমরা গতিশক্তি টি সমান জানি হাফ এম ভি স্কোয়ার। টি এর সাথে এম কি? সমানুপাতিক। টি এর সাথে ভি কি? বর্গের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি কি? টি টু সমান হচ্ছে এম ভি স্কোয়ার ইন্টু টি ওয়ান। এটা কীভাবে আসছে? এটা আসছে তুমি যখন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান করবা, তখন উপরে যে হাফ এম ভি স্কোয়ার আছে, উপরে হাফ এম ভি স্কোয়ার, নিচেও হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? তখন হাফ হাফ কাটাকাটি চলে যাবে। সেজন্য আমরা হাফটা লিখে নেই। হাফটা লিখে নেই। দেন এখানে যে টিটা আছে, নিচে টি ওয়ান যেটা আছে সেটা এ পাশে গিয়ে গুণ হবে। তো শর্টকাটে আমরা এভাবে লিখছি টি টু সমান হচ্ছে এম ভি স্কোয়ার টি ওয়ান। এখন আমাদের বলা হচ্ছে কোনো বস্তুর ভর হচ্ছে অর্ধেক করছি আমরা, তাহলে আমরা বস্তুর ভর অর্ধেক করলাম, এবং ব্যাগ হচ্ছে আমরা 4 গুণ করছি, ব্যাগ 4 গুণ করলাম টি ওয়ান। তাহলে কি গতিশক্তি পূর্বের কত গুণ হবে? তাহলে টি টু হবে আমাদের কত? 8 টি ওয়ান। আমাদের আনসার কত? 8 গুণ। গতিশক্তি হবে আমাদের কত? 8 গুণ। এরপর কোশ্চেন বলা হচ্ছে কোন শর্তে কোনো বস্তুর গতিশক্তি 16 গুণ হবে? এখানে আমাদের কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে।
প্রথমে বলা হচ্ছে আমরা যদি ভর দ্বিগুণ করি আর ব্যাগ দ্বিগুণ করি, আমরা ভর দ্বিগুণ করলাম, ব্যাগও দ্বিগুণ করলাম, কিন্তু আমাদের গতিশক্তি কত আসতেছে? 8 গুণ আসতেছে, তাহলে এটা আমাদের হবে না, ক্রস। এরপর আসে আমাদের ভর 8 গুণ বলছে, ভর 8 গুণ বলছে, ব্যাগ অর্ধেক বলছে, আমরা ভর 8 গুণ করলাম, ব্যাগ অর্ধেক করলাম, আনসার আসতেছে কত আমাদের? দ্বিগুণ, এটাও হবে না, ক্রস। গ নম্বর বলতেছে আমাদের ভর 4 গুণ ব্যাগ অপরিবর্তিত, ব্যাগ অপরিবর্তিত। এখন কত হচ্ছে আমাদের এখানে ব্যাগ আগে কত ছিল এটা তো আমরা জানি না, তো সেটাও হচ্ছে আমাদের কি, ক্রস। ওকে। এরপর ঘ বলতেছে আমাদের ভর অপরিবর্তিত, ব্যাগ 4 গুণ, ভর অপরিবর্তিত অর্থাৎ ভরের জায়গায় ব্যাগ হচ্ছে আমরা 4 গুণ করছি, 4 4 16, 16টি 1, তাহলে আমাদের কি আনসার হচ্ছে আমাদের কি, ঘ। একুরেট আনসার হচ্ছে আমাদের কত? ঘ। আনসার হচ্ছে আমাদের কত? ঘ। এরপর বলা হচ্ছে আমাদের 50 কেজি ও 100 কেজি ভরের দুজন ব্যক্তি যথাক্রমে 4 ms ইনভার্স 1 ও 2 ms ইনভার্স 1 বেগে দৌড়াচ্ছে, তাদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এটা তোমরা কি করবা? এটা তোমরা SW করে কমেন্টে জানাবা। SW করে কোথায় জানাবা? কমেন্ট বক্সে জানাবা।